বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নে বাগলা গ্রামে একটি পুকুর থেকে সাবিনা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার বিকেল 5:30টার দিকে এই লাশটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়। জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে বিয়ের মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিশুসহ আহত হয়েছেন 12 জন। বুধবার বিকেল 4টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় টমটম চালক নিহত হন। সিলেট বিভাগের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিলেট জেলা সমন্বয়ক কমিটির গঠন করা হয়েছে। নাজিম উদ্দিন শাহানকে প্রধান সমন্বয়ক এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আহসান জাবুরকে সহ সমন্বয়ক করে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সিলেটের কেওয়াছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেছেন সমাজকর্মী চৌধুরী জান্নাত রাখি। বুধবার কেওয়াছড়া চা বাগানের স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের ভিতরে গ্রীষ্মকালীন ফল, আম, কাঁঠাল ও জাম বিতরণ করেন।